বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে পাকশালী আইডিয়াল হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রেহানুদ্দিন, সহকারী শিক্ষক, পাকশালী আইডিয়াল হাই স্কুল, বড়লেখা, মৌলভীবাজার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব নবম দশম শ্রেণী ভূগোল ও পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায় থেকে বাড়িমণ্ডল নিয়ে আলোচনা করব। বাড়িমণ্ডলের ধারণা নিয়ে আলোচনা করব। তা আসলে বাড়িমণ্ডল কি? প্রথমে আমরা বাড়িমণ্ডল এর ব্যাখ্যা বুঝব। বাড়ি হচ্ছে পানি, আর মণ্ডল হচ্ছে অবস্থান ভিত্তিক জলরাশির বিস্তরণ। তাহলে আমরা ধরে নিতে পারি বাড়িমণ্ডল হচ্ছে পৃথিবীর সকল জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণকেই বাড়িমণ্ডল বলে। বাড়িমণ্ডলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হাইড্রোস্ফিয়ার। তা হাইড্রো আর স্ফিয়ার শব্দ দুইটির সমন্বয় হাইড্রোস্ফিয়ার। তাহলে এখানে আমরা দেখি যদি হাইড্রো শব্দের অর্থ যদি বাড়ি বা পানি বোঝায়, আর স্ফিয়ার শব্দের অর্থ যদি মণ্ডল বোঝায়, তাহলে হাইড্রোস্ফিয়ারের প্রতিশব্দ, বাংলা প্রতিশব্দ হচ্ছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল আসলে আমরা জানি পৃথিবীর সর্বত্র কি আছে? পানি আছে। স্থলে, ভূগর্ভস্থ, নিচে, বাতাসে, সব জায়গায় আমরা কি আছে? পানি আছে। এই বিশাল জলরাশি বিভিন্ন স্থানভেদে ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে। যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় পানি বিভিন্ন অবস্থানে রয়েছে। এই অবস্থার ভিত্তিতে পানি তিনটি অবস্থায় থাকতে পারে। পানি কয়টা অবস্থায় থাকতে পারে? তিনটা অবস্থা। একটা হচ্ছে কঠিন, অর্থাৎ পানি যখন বরফে পরিণত হয় তখন তার অবস্থাকে বলে কঠিন। তারপরে একটা হচ্ছে গ্যাসীয়। গ্যাসীয় মানে যখন পানি জলীয় বাষ্প আকারে বাতাসে ভেসে বেড়ায় তখন এটাকে গ্যাসীয় অবস্থা হিসেবে আমরা বিবেচনা করি। তারপরে হচ্ছে তরল। তরল সাধারণত আমরা খাল, বিল, নদী, নালা যেটা পাই সেটা হচ্ছে পানির তরল অবস্থা। তাহলে পানির তিনটি অবস্থা। আমরা প্রথমে বুঝলাম যে বাড়িমণ্ডল কি। বাড়িমণ্ডলের প্রতিশব্দ হচ্ছে ইংরেজি হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার শব্দ থেকেই এই বাড়িমণ্ডল। বাংলা প্রতিশব্দ হচ্ছে বাড়িমণ্ডল। হাইড্রো এবং স্ফিয়ার শব্দ দুটো থেকে হাইড্রোস্ফিয়ার। হাইড্রো মানে হচ্ছে পানি, আর স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল। তো শিক্ষার্থীরা, আমরা পৃথিবীতে যে মোট জলরাশি বা বাড়িমণ্ডল রয়েছে 100 ভাগ, তার মধ্যে 97 ভাগ পানি রয়েছে সাগর বা মহাসাগরে রয়েছে। আর বাকি 3 ভাগ পানি ভূগর্ভস্থ বা অন্যান্য অবস্থানে রয়েছে। আসলে এই 97 ভাগ পানি আমরা মহাসাগর, সাগর, উপসাগর মিলে কিন্তু এই 97 ভাগ পানি। বাকি মাত্র 3 ভাগ পানি রয়েছে নদী, হিমালয়, ভূগর্ভস্থ, হ্রদ, মৃত্তিকা, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলে। এই অবস্থানগুলিতে রয়েছে মাত্র 3 ভাগ পানি। পৃথিবীর সমস্ত পানিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লবণাক্ত পানি, আর একটা হচ্ছে মিঠা পানি। অর্থাৎ পানির যে পানীয় অবস্থায় পানিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ স্বাদের ভিত্তিতে পানিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। পানির আসলে কোনো গন্ধ নেই, কোনো স্বাদ নেই, নো স্মেল এবং নো টেস্ট। তবুও আমরা পানি, কিন্তু পানির নাম হচ্ছে জীবন। পানি না খেলে, পানি পান না করলে আমরা বেঁচে থাকতে পারি না। সেই অবস্থায় পানিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লবণাক্ত পানি। লবণাক্ত পানি আমরা কখনো পান করতে পারবো না। আমরা লবণাক্ত পানি এবং মিঠা পানি। মিঠা পানি বলতে বোঝায় ভূগর্ভস্থ খাল, নদী, নালা, হ্রদ ইত্যাদিতে যে পানি পাওয়া যায় সেটাকে মিঠা পানি বলে। তাহলে পানি হচ্ছে কত প্রকার? পানিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লবণাক্ত পানি, আর একটা হচ্ছে মিঠা পানি। লবণাক্ত পানির উৎস হচ্ছে মহাসাগর, সাগর, উপসাগর। আর মিঠা পানির উৎস হচ্ছে নদী, হিমবাহ, ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচে, তারপরে হচ্ছে হ্রদ, মৃত্তিকা, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলে। তো বন্ধুরা, পৃথিবীর সকল মহাসাগর, সাগর, উপসাগরে জলরাশি লবণাক্ত এবং হ্রদ, নদী, ভূগর্ভস্থ পানি হচ্ছে মিঠা পানির উৎস। ভূগর্ভস্থ হচ্ছে মিঠা পানির উৎস। তো শিক্ষার্থীরা, এখানে আমি একটি সারণী লিখেছি, অর্থাৎ জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণ শতকরা হার।
আমরা এখানে দেখব, আমি যে বলেছিলাম যে মোট পানি জলরাশির 97 ভাগ পানি হচ্ছে সমুদ্রে। আমরা এটা পড়ে যাচ্ছি। প্রথমে আমরা শতকরা পানির অবস্থান ভিত্তিক বিস্তরণ, অর্থাৎ পানি পৃথিবীর কোন জায়গায় কি অবস্থানে আছে, কতটুকু আছে। প্রথমে হচ্ছে সমুদ্র। এখানে একটা দেওয়া হচ্ছে ঘন কিলোমিটার কিউ 100,000, 1 লাখ। এখানে শতকরা হার মানে মোট জলরাশির শতকরা কত ভাগ কোথায় আছে এটা আমরা এখন দেখে নেব। এখানে প্রথমে আছে সমুদ্র 1370 ঘন কিলোমিটারের হিসাবে, আর শতকরা হার হচ্ছে, অর্থাৎ সমুদ্রের শতকরা হচ্ছে 97.25%। হিমবাহ অর্থাৎ হিমালয়ে বা পর্বতে যে পানির পরিমাণ আছে এটা হচ্ছে 29 কিলো ঘনমিটার, আর শতকরা হারে হচ্ছে 2.05। ভূগর্ভস্থ পানি 9.5, শতকরা হার হচ্ছে 0.68। অর্থাৎ এই পানিটা আমরা কি করি, গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ থেকে আমরা এই পানি উত্তোলন করে থাকি। রোদ নিশ্চয় তোমরা বুঝতে পারছো, অর্থাৎ চতুর্দিকে স্থল দ্বারা বেষ্টিত বিশাল জলরাশিকে রোদ বলে। রোদ হচ্ছে তার পরিমাণ হচ্ছে 0.125, আর শতকরা হার হচ্ছে 0.01। মাটির আর্দ্রতায়, অর্থাৎ মাটিতেও কি থাকে, পানির পরিমাণ থাকে 0.065, আর শতকরা হারে হচ্ছে 0.005। বায়ুমণ্ডলে রয়েছে 0.013, আর শতকরা হার হচ্ছে 0.001। নদীতে রয়েছে 0.0017, আর শতকরা হারে রয়েছে 0.0001। এরপরে জীবমণ্ডলে হচ্ছে 0.0006, আর শতকরা হারে হচ্ছে 0.00004। এটা হচ্ছে অবস্থান ভিত্তিক বিস্তরণে বায়ুমণ্ডলের শতকরা হার এবং তার পরিমাণ, শতকরা হার এবং তার পরিমাণ। তা আসলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পেয়েছো যে পৃথিবীর মোট জলরাশির শতকরা কত পার্সেন্ট কোথায় রয়েছে এবং তার কত পরিমাণ কোথায় রয়েছে। তো মোট জলরাশির আমরা এখানে দেখতে পেলাম যে 97.25% পানি রয়েছে মহাসাগর, সাগর এবং উপসাগর। তা আসলে মহাসাগর কি, এখন আমরা দেখবে এত পানি বা বায়ুমণ্ডলের শতকরা প্রায় সমস্ত পানি মহাসাগরে রয়েছে। আসলে মহাসাগর কি, মহাসাগর হচ্ছে বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ লবণাক্ত বিশাল জলরাশিকেই মহাসাগর বলে। মহাসাগর, পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি? পৃথিবীতে মহাসাগরের সংখ্যা নিশ্চয় 5টি। তোমরা কি পূর্বে সে সম্পর্কে ধারণা নিয়েছিলে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রায় ক্লাসে এ বিষয়ে আলোচনা করি। পৃথিবীতে মহাসাগরের সংখ্যা হচ্ছে 5টি, এবং পৃথিবীর সমস্ত বায়ুমণ্ডলের 97.25 পরিমাণ পানি রয়েছে এই মহাসাগরে। তারপরে হচ্ছে সাগর। সাগর কি, মহাসাগরের চেয়ে পরিমাণে কম লবণাক্ত বিস্তীর্ণ জলরাশিকে সাগর বলে। উপসাগর হচ্ছে 3 দিকে স্থল দ্বারা বেষ্টিত বিশাল লবণাক্ত জলরাশিকেই উপসাগর বলে। তাহলে আমরা সাগর, মহাসাগর, সাগর এবং উপসাগর সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, বায়ুমণ্ডলে উত্তীর্ণ বিস্তীর্ণ লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে, যার ইংরেজি নাম হচ্ছে ওশন। পৃথিবীর 5টি মহাসাগর রয়েছে, এগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। এই 5টি মহাসাগরেই 97.25 শতকরা পরিমাণ পানি রয়েছে। আটলান্টিক মহাসাগরে এদের মধ্যে প্রশান্ত মহাসাগর বৃহত্তম এবং গভীরতম। পৃথিবীর সবচেয়ে গভীরতম এবং বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর ভগ্ন উপকূল বিশিষ্ট এবং এটি অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে। অনেকগুলো আবদ্ধ সাগরের সমন্বয় কিন্তু এই আটলান্টিক মহাসাগর। ভারত মহাসাগর এশিয়া আফ্রিকার মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। ভারত মহাসাগরের অবস্থান হচ্ছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশের দ্বারা পরিবেষ্টিত,
এবং 60° দক্ষিণ অক্ষাংশ থেকে অ্যান্টার্কটিকা হিমবাহ পর্যন্ত দক্ষিণ মহাসাগরের অবস্থান। দক্ষিণ মহাসাগরের দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ, আর বছরের প্রায় সব সময় কি থাকে, বরফে ঢাকা থাকে, সেখানে কোনো প্রাণী মানুষকুল বসবাসের কোনো উপযোগী নয়। উত্তর গোলার্ধের উত্তর প্রান্তে উত্তর মহাসাগর অবস্থিত এবং এর চারিদিক স্থল দ্বারা বেষ্টিত। তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব, এই সারণীটা দেখব, মহাসাগরের আয়তন ও গড় গভীরতা। আমরা দেখেছি যে পৃথিবীর গভীরতম এবং বৃহত্তম দিক দিয়ে প্রথম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের গভীরতাও বেশি এবং আয়তনও বেশি। তাহলে মহাসাগর আমরা আগে বলেছি মহাসাগর হচ্ছে 5টি: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। ভারত মহাসাগরের আয়তন হচ্ছে 16,60,00,000 বর্গ কিলোমিটার, আর এর গড় গভীরতা হচ্ছে 4,270 মিটার। গভীরতা হচ্ছে মিটারে আর আয়তন হচ্ছে কিলোমিটার। অবস্থান হচ্ছে আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী। প্রশান্ত মহাসাগরের অবস্থান হচ্ছে আমেরিকা এবং এশিয়ার মধ্যবর্তী স্থানে প্রশান্ত মহাসাগর অবস্থিত। আটলান্টিক মহাসাগর বৃহত্তম এবং গভীরতম দিক দিয়ে দ্বিতীয় মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। তার আয়তন হচ্ছে